আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সিলেটের কানাইঘাটে দেবরের শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যা করেছিলেন এক নারী। তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। সোমবার 4 সেপ্টেম্বর দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আক্তার হোসেন এই রায়টি দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি সিলেটের কানাইঘাট উপজেলার বরচতুল গ্রামের তাজউদ্দিনের স্ত্রী সুমানা আক্তার সুরমা। আদালত সূত্রে জানা যায় 2017 সালের 23 ডিসেম্বর কানাইঘাট উপজেলার বরচতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের 1.5 মাসের শিশু নাদিম আহমেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন ওই নারী এবং নাদিমের চাচি সুরমা দেবরের স্ত্রীর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়েই তার 1.5 মাসের শিশুকে বিষ পান করিয়ে হত্যা করেন। এই ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সুরমাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন থানায়। এদিকে ঘটনার পর পালিয়ে যান আসামি সুরমা বেগম। 2018 সালের 28 জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা বাস টার্মিনাল থেকে তাকে আটক করে পুলিশ এবং গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মামলা চলাকালীন বাদী, তদন্ত কর্মকর্তা, ডাক্তার জবানবন্দি এবং 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আসামি সুরমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন নূর আহমেদ এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি মোস্তফা দেলোয়ার আল আজহার এবং এই মামলায় তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানে এক বৃদ্ধ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় মিন্টুকর ও পলাশকর নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে ছড়ার পানিতে গোসল করতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ওই বৃদ্ধ নারীর বয়স 60 বছর। থানা সূত্রে জানা যায় ওই নারী গতকাল রবিবার দুপুর 2টার দিকে উপজেলার 8 নং কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান সংলগ্ন একটি ছড়াতে গোসল করতে গিয়েছিলেন এবং আগে থেকে সেখানে উৎপেতে ছিল একই উপজেলার নোয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিন্টুকর এবং একই এলাকার পরেশ করের ছেলে পলাশ কর। ওই 2 জন তাকে ব্রিজের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক বালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা রুজু হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত 2 জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার বলেছেন, ধর্ষিত নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত 2 জনকে আদালত প্রেরণ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে।